জরুরি অবস্থার নামে কেওয়াসকে কেন্দ্র করে ক্ষমতাকে কুক্ষিগত করবার যে বারবার চক্রান্তগুলো দেখেছি সেইটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আপনারা জানেন যে সংবিধানের 141 ধারাতে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে যে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে যদি যুদ্ধের সম্ভাবনা থাকে, বিদেশি কোনো শত্রু আমাদের দেশে আক্রমণ করে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, অথবা আভ্যন্তরীণ কোনো সংকট তৈরি হয়, এমন বাস্তবতাতে রাষ্ট্রপতি আপনার জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে। সেক্ষেত্রে এই ঘোষণাটা শুধুমাত্র অনুমোদন করবে প্রধানমন্ত্রী। গত সপ্তাহে কমিশনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল এই ক্ষমতাটা শুধু অনুমোদন করবার জন্য প্রধানমন্ত্রীকে না দিয়ে পুরো ক্যাবিনেটকে দেওয়া দরকার। এই প্রস্তাবের বিপক্ষে যারা মতামত দিয়েছিলেন তারা বলেছেন বাংলাদেশের সরকার কাঠামোতে প্রধানমন্ত্রীর মতামতের বাইরে ক্যাবিনেট কখনো যাবে না, এই বাস্তবতাটা বাংলাদেশে নাই। তাই ন্যূনতম বিরোধী দলের একটা মতামত এখানে নেবার ব্যবস্থা করা দরকার। আজকে সকালে আলোচনা হয়ে যেটা মীমাংসা হয়েছে, প্রধান বিরোধী দলের নেতাও এই জরুরি অবস্থা ঘোষণার প্রস্তাবকে অনুমোদন করতে হবে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি, পুরো ক্যাবিনেট এবং বিরোধী দলের নেতা অথবা উপনেতা যে কোনো সবাই মিলে একটা কমন জায়গাতে এসে এই অনুমোদনটা দিতে হবে জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা বোধ করছি জরুরি অবস্থার নামে কেওয়াসকে কেন্দ্র করে ক্ষমতাকে কুক্ষিগত করবার যে বারবার চক্রান্তগুলো দেখেছি সেইটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, যেহেতু বিরোধী দলের এখানে ইনভলভমেন্ট থাকবে।